ইসকন নামে এক সংগঠন আছে না, এটা একটা উগ্র হিন্দুত্ববাদী একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, আর কিছুই না। এটা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করে মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা ঝগড়া বাজাতে চায়, বাজায় দিয়ে এটাকে তার দাদা বাবুদেরকে বলবে যে দেখেন বাংলাদেশে মুসলমান আর হিন্দু একসাথে মিলেমিশে নাই, মুসলমানরা হিন্দুদের উপর নির্যাতন করে। তখন এই দাঙ্গা বাজাবার জন্য তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সিলেটে এক ইমাম সাহেব যখন তাদের বিরুদ্ধে কথা বলেছেন, সেই ইমামকে পর্যন্ত তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। সিলেটে আরেক ঘটনা, তারা তারাবি চলাকালীন অবস্থায় তারাবি বন্ধ করে দিয়েছে। বিভিন্নভাবে তারা মুসলমানদের উপর চড়াও হওয়ার, ইসলামের বিরুদ্ধে চড়াও হওয়ার গোপন চেষ্টা করছে। প্রিয় ভাই, কদিন আগে আমাদের এক ভুকেট এক ভাইকে তারা শহীদ করে দিয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম সেই বহু আগ থেকে বলছে সরকারকে, তৎকালীন সরকারকেও বলেছে, এখনো বলে যাচ্ছে, ইসকন নামিক এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন নিষিদ্ধ করুন, না হলে আমাদের দেশের সাথে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা, ওরা যে কাজ করছে এগুলোর মাধ্যমে শান্তি শৃঙ্খলা সব বিনষ্ট করে ফেলবে। নবীজির শানে, নবীজির সাথে যেমন বেয়াদবি করা যায় না, নবীজির বিরুদ্ধে যেমন অবস্থান নেওয়া যায় না, ঠিক নবীদের ওয়ারিস উম্মতের শানেও বেয়াদবি করা যায় না। নবীজির ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নেওয়া, তোমার পরিণতি দেখো হয়তো বা এখনো ভালো, কিন্তু হয়তো এই দুনিয়ায় তুমি পার পেয়ে যাবা, ওই পারে গেলে এটার অবস্থা কি হবে একমাত্র জানেন কে? এজন্য বেয়াদবি থেকে দূরে থাকো। বেয়াদব মাহরুম গাশত আজ ফজল রব, রবের ফজল থেকে ওই বেয়াদব গুলো আল্লাহর বন্ধু বলেন মাহরুম হয়ে যায়। আল্লাহর ফজল যার কপালে থাকে না, ওই বেয়াদবের জান্নাতেও জায়গা হবে না, দুখুল আউয়ালিন হবে না সে। এক পর্যায়ে এই সমস্ত বেয়াদবগুলোর ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেন, বেয়াদবির সীমা যখন অতিক্রম করে, কোন কোন আলফাজ ব্যবহার করে ওলামায়ে দ্বীনের শানে, ওয়ারিসুল আম্বিয়াদের শানে, তখন ঈমানটা পর্যন্ত হারায়া যায় মৃত্যুর সময়। এক পর্যায়ে বিবি পর্যন্ত তালাক হয়ে যায়। কেন? ঈমান নাই, বিবি তো ঈমানদার, এই জন্য সম্পর্ক বিনষ্ট হয়ে যায়। এজন্য নবী নাই, নবীর ওয়ারিসদের কদর করো। নবীর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামের শানে গুস্তাখি করো না, নিজের জীবনে কুড়াল মাইরো না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। প্রাণ খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জানাই, বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওয়াহি আসে সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই 5 আয়াত নাজিল হওয়ার পরে লম্বা একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসা বন্ধ ছিল, যেই সময়টাকে ফাতরাতুল ওয়াহি বলা হয়। প্রথম ওয়াহি নবীজি ঘাবড়ে গিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে পেঁচিয়ে নাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল পেঁচালেন। একটা সময় যখন শেষ হলো, এর মধ্য দিয়ে তার ভয় দূর হলো, তখন তিনি ঘটনা খুলে বললেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয়বাণী শোনালেন, সান্ত্বনা দিলেন। এক পর্যায়ে চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছেও নিয়ে গেলেন। এরপর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ওয়াহি যখন পাঠালেন, দ্বিতীয় ওয়াহি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির, সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 7 আয়াত নাজিল করেন। আয়াতগুলো নাজিল করে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, কুম ফাআনযির, আপনাকে আমি নবুয়ত রিসালাতের জিম্মাদারি দিয়েছি। কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার সময় শেষ, উঠুন। ফাআনযির, দ্বিতীয় ওয়াহি আল্লাহ নবীজিকে বলেন, আপনার রবের ব্যাপারে উম্মতদেরকে ভয় দেখান যে আল্লাহর কথা মেনে চললে তোমাদের ঠিকানা জান্নাত, আল্লাহর অবাধ্য হলে, শিরিক আর কুফুরের মধ্যে যদি এখনো ডুবে থাকো, তাহলে তোমাদের ঠিকানা জাহান্নাম হবে। উম্মতদেরকে আখিরাতের কথা বলে বলে সতর্ক করুন। ফাআনযির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত নাজিল হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ আত্মীয় স্বজন, একেবারে নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, দাওয়াত দিবেন, ভয় যে দেখাবেন, সতর্ক যে করবেন, কাদেরকে দিয়ে শুরু করবেন? আনযির আশীরাতাকাল আকরাবিন, একবার নিকট আত্মীয়দের দিয়ে শুরু করেন, ওদেরকে ভয় দেখানো শুরু করেন, আল্লাহর কথা বলেন, শিরিক ছেড়ে দিতে বলেন। তো নবীজি এই নির্দেশটা প্রথম নিজ নিকট আত্মীয়দের দিয়েই শুরু করলেন, যার কারণে তিনি প্রথম তার সঙ্গিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওই যে ব্যবসায়ী সফরের কথা শুনিয়েছিলাম, তখন থেকেই বুঝতে পেরেছেন যে তিনি নবী হবেন। আগের থেকেই তার একটা ধারণা ছিল। এবং ওয়ারাকা বিন নওফাল
তিনিও সুসংবাদ দিয়েছেন। আগের থেকে একটা তার ধারণা ছিল যে তিনি নবী হবেন, অপেক্ষায় ছিলেন কখন নবুয়ত প্রকাশ পাবে। এজন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দেওয়ার সাথে সাথেই তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন। আম্মাজানের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা আবু তালেব আর্থিকভাবে দুর্বল ছিলেন। চাচার কাছে বলে নবীজি বললেন চাচাকে গিয়ে, চাচা আপনার কষ্ট হয়, আলীকে আমাকে দিয়ে দেন, আমি তার দেখাশোনার দায়িত্ব পালন করি। চাচা দিয়ে দিলেন। তো একদিন আবু তালেব ছেলে হযরত আলী দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আম্মাজান খাদিজাতুল কুবরা নামাজ পড়তেছে। এর আগে তো এই দৃশ্য আর কখনো দেখেন নাই। দেখেই তিনি যে কী করতেছে এটা ভাবতেছিলেন। তো যেহেতু দেখেই ফেলেছে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও কিন্তু দাওয়াত প্রকাশ্যে দেওয়ার হুকুম আসে নাই, এখনও গোপনে গোপনে দাওয়াতের মেয়াদকাল চলছে। 3 বছর পর্যন্ত আল্লাহর হুকুমে 3 বছর গোপনে দাওয়াতের কাজ করেছেন। আলীকে বললেন ইসলাম গ্রহণ করো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহকে এক, আল্লাহর একাত্মবাদী বিশ্বাসী হও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে ভাইয়া, আমি ইসলাম গ্রহণ করব, তা আমার মুরব্বী আব্বাজান আছেন আবু তালেব, আপনার চাচা আব্বার সাথে একটু কথা বলি, তারপরে দাওয়াত গ্রহণ করব। নবীজি বললেন দেখো আলী, বাবার সাথে পরামর্শ করো ঠিক আছে, কিন্তু এখনই তুমি যদি মন চায় নিজে ইচ্ছা গ্রহণ করো, না হলে করিও না, কিন্তু এখনই তুমি তোমার আব্বার কাছে গিয়ে, আমার চাচা আবু তালেবের কাছে গিয়ে বিষয়টা প্রকাশ করো না, এটা লুকায় রাখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাকে মেনে এবার চুপচাপ চিন্তা করতে লাগলেন। দিন ছিল সোমবার। সারা দিন নিজেই ভাবলেন। রাতের বেলা আল্লাহ রব্বুল আলামিন তার দিলের মধ্যে ঢাললেন। চাচা নিজের বাবার সাথে পরামর্শ তো দূরের কথা, পরামর্শ না, বরং রাতেই তার বেচাইনি হালত শুরু হয়ে গেল। সকালবেলা সুযোগ গ্রহণ করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, কার সাথে পরামর্শ করব? কোনো পরামর্শ নাই, আমি আপনার প্রতি ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, কালিমা শাহাদাত পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে ধারাবাহিকভাবে গোপনে দাওয়াত চলছে। তৃতীয়তে হযরতে যায়েদ বিন হারেথা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির হাদিয়া পাওয়া গোলাম, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পর নবীজিকে উপঢৌকন হিসাবে, হাদিয়া হিসাবে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন। নবীজির ঘরের গোলাম, তিনি ঈমান আনলেন 3 নম্বরে। চতুর্থে নবীজির সবচেয়ে কাছের সঙ্গী, আপন সাথী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান আনলেন। তিনি ঈমান এনে আর দেরি করেন নাই, তার দায়িত্ব কি সেটা তিনি পালন শুরু করলেন। যার কারণে তিনি ঈমান এনেই সাথে সাথে বেরিয়ে গেলেন দাওয়াতের কাজে। একসাথে ওই দিন 5 জন সাহাবীকে তিনি দাওয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাহাদা পড়ার জন্য নিয়ে আসলেন। সেই 5 জন ওই 10 জনের 5 জন, যেই 10 জনের ব্যাপারে আশারায়ে মুবাশশারা যাদেরকে বলে, যেই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবীর মাধ্যমে জীবদ্দশায় আল্লাহ। আল্লাহু আকবার। এভাবে গোপনে দাওয়াতের কাজ চলতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাদেশ করলেন, এখন আর গোপনের সময় নেই, এখন প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ভাই হযরতে আলী, নবীর চাচাতো ভাই, আবার শ্বশুর, নবীজি তার শ্বশুর, তিনি নবীজির জামাতাও হয়েছেন। এক পর্যায়ে যখন প্রকাশ্যে দাওয়াতের কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, মুসলমান
মানুষদেরকে ইমানের প্রতি দাওয়াত দেওয়ার জন্য হুকুম করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আজকে আমার বংশের আমার চাচা, ফুফা, চাচি, ফুফি যারা আছে, চাচাতো ভাই, একবারে নিকট আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিব, তাদেরকে ইমানের দাওয়াত দিব প্রকাশ্যে, আল্লাহর হুকুম। তো তুমি আয়োজন করো, দাওয়াতের ব্যবস্থা করো। কি করবো ইয়া রাসূলুল্লাহ? বলে রুটি করো, গোশত করো, ছাগলের একটা রান, আর 3.5 কেজি বা 3.5 সয়ের কথা আছে কিতাবে, এতটুকুর আটা রুটি বানাও, আর ছাগলের একটা পায়া, এটা ব্যবস্থা করো রুটি দিয়ে খাওয়ার জন্য, আর 1 পেয়ালা দুধের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে সবাই এসে সাফা পাহাড়ের পাশেই জমায়েত হইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের ব্যবস্থা করলেন, নবীজি সবাইকে দাওয়াত খাওয়ালেন। আলী বলেন যে খাবার 1 পেয়ালা দুধ, একটা বকরির রান বা বাহু, হ্যাঁ রানের, আর 3.5 সা গমের আটা, এতটুকু খাবার নাইলে 5-10 জনেই খেতে পারে সর্বোচ্চ। আলী বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনের মুজিজা যে সবাই খেলো তৃপ্ত সহকারে, তারপরেও সব খাবার এখনো আপন জায়গায় রয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী 1 পেয়ালা দুধের বরকত এত বেশি হলো যে মজমা, ভরপুর এক মজমা, সবাই খেলেন, কিন্তু দুধ শেষ হয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়ে পড়ে আছেন। আসহাবে সুফা, নবীজির মাদ্রাসা মদিনায়, মাদ্রাসাতুস সুফা যেটা, সেই মাদ্রাসার তালেবুল ইলম প্রায় 80 জন ছাত্র, সবাই ক্ষুধায় কাতর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বিষয়টা বুঝালেন। কাতর হয়ে পড়ে আছেন, একের পর এক সাহাবারা যাচ্ছেন, কেউ বুঝেন না। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বুঝলেন, নিয়ে চলে গেলেন নিজ বাসায়। বাসায় গিয়ে খবর নিলেন দুধ আসেনি। বলে হ্যাঁ আছে, একটু দুধ আপনার জন্য রেখেছি। আবু হুরায়রা এটা নাও। নিয়ে আবু হুরায়রা ভাবলেন মনে নিয়েই বলবে তুমি খাও আবু হুরায়রা। চলো মাদ্রাসাতুস সুফায় চলো, ওখানে ছাত্রীদের কি অবস্থা, ছাত্রদের ওরা খাইছে কি না খবর নাও। আবু হুরায়রা বলেন আমার এত কাতর ক্ষুধা, আমি এত কষ্ট আমার হচ্ছে, মন চায় যে সব খেয়ে ফেলি, কিন্তু নবীজি তো বলছেন না। নবীজি নিয়ে গেলেন সেই 80-79 জন, প্রায় 80 জন সাহাবী নবীর ছাত্র মাদ্রাসায়, তাদেরকে খাওয়ালেন। নবীজি আমাকে বললেন আবু হুরায়রা তাদের সবাইকে পান করাও। বলেন একটু দুধ, এটা সবাই কিভাবে পান করবে? আল্লাহু আকবার। নবীজি বললেন তা আমি শুরু করলাম আমার হুকুম পালন করা। একে একে সবাই পান করলেন। নবীজি আমাকে জিজ্ঞেস করেন আবু হুরায়রা আরও আছে? জি ইয়া রাসূলুল্লাহ এখনও আছে। তো তুমি পান করো। না ইয়া রাসূলুল্লাহ আপনি পান করেন। বলেন না তুমি আগে খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, নবীজিকে দিলেন। নবী বলেন আবার পান করো। আবার আবু হুরায়রা খাইলেন, আবার দিল নবীজিকে। নবীজি বলেন না আর তুমি পান করো। একে একে 2-3 বার ফিরিয়ে দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটটা ভরে খাওয়ানোর পর এবার নবীজি হাতে নিলেন, চুমুক দিয়ে বাকিটুকুন খেলেন। এই হলো নবীজির অল্প দুধের বরকত। সুবহানাল্লাহ। আরে ঘটনা মনে আসলো, কোন দিকে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজি একবার মদিনা থেকে একটু দূরে, নয় মক্কায় থাকা অবস্থা, হিজরতের পূর্বের ঘটনা, দুজন সাথী একসাথে বের হচ্ছেন, দাওয়াত দিবেন। তো রওনা হলেন, হাঁটতে হাঁটতে মরু অঞ্চলে চলে গেলেন দূরে। সেখানে গিয়ে দেখেন ছোট্ট একটা বালক অনেকগুলো ছাগল বিচরণ চড়াচ্ছে, রাখালগিরি করে ছাগল চড়ায়। তো দুইজনেই ওখানে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালককে ডেকে বললেন তোমার কি নাম? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে আমরা দুইজন পিপাসার্থ, অনেক দূর থেকে এসেছি, পিপাসা লেগেছে, একটু দুধ পান করানো যাবে? বালক ছোট্ট বাবু হযরতে আব্দুল্লাহ, ইনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের ফকিহ, এই উম্মত এই ফুকাহায়ে কেরাম যার কাছে ঋণী, এই যে আমরা ফতুয়া দেই ফিকহে হানাফি, যার কওলের উপর নির্ভরশীল, তিনি হলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যার এলেম, আল্লাহু আকবার, অসাধারণ এলেমের অধিকারী ছিলেন তিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমরা পিপাসার্থ, দুধ পান করানো যাবে? বকরির একটা বাচ্চা দেওয়া যাবে, যেই বকরির দুধ আছে? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু, তখন তো তিনি ছোট বাচ্চা, বললেন, আমি এই বকরির মালিক না, এই মালিক আমাকে আমানত দিয়েছেন এগুলো দেখাশোনা করার জন্য, দুধ দহন করে আমি আপনাকে কিভাবে পান করাবো, এটা তো আমি মালিকানা নেই। নবীজি খুব খুশি হলেন, আবু বকর খুব খুশি হলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে তার ভেতরে সততা আছে, আমানতদারিতা আছে, গুণ যার ভিতরে এগুলো থাকে তার ভিতরে ঈমানের গুণও ঢুকবে। নবীজি পিছনে লাগলেন, নবীজি বললেন, আচ্ছা, একটা ছোট একটা বাচ্চা, বকরির বাচ্চা দেওয়া যাবে, যে বাচ্চাটার ওলান স্তন নেই, এখনো বাচ্চা দেয় নেই, ছোট, আমরা ওই বাচ্চাটা আনো, ওই বাচ্চা থেকে আমরা দুধ দহন করে পান করব। আব্দুল্লাহ বললেন, আচ্ছা, যেই বাচ্চা এখনো ছোট, বকরির বাচ্চা, ওটার স্তন নেই, ওটার বাচ্চা হয় না, বাচ্চা না হলে স্তন আসে, দুধ আসে না, তো এখন ওটা দিয়ে আপনারা কীভাবে পান করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও নিয়ে আসো, তুমি দেখি দুধ আসে কিনা। নবীজি গেলেন, নবীজির হুকুম পেয়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মেষপাল থেকে একটা বাচ্চা, ছোট, যেটা মা না, এখনো বাচ্চা, স্তনে দুধ নাই, বাচ্চা দেয় নাই, ওইটা আনার পর নবীজির সামনে রাখলেন। নবীজি এভাবে করে একটু হাতের স্পর্শ করলেন, স্পর্শ করতেই নবীর সাহাবী বলেন, সাথে সাথে ওই বাচ্চাটার স্তনে, ওলানের মধ্যে দুধ এসে এতটা ভারী হয়ে গেছে যে স্তনটা মাটির সাথে এখন ছুঁয়ে ছুঁয়ে লাগবে অবস্থা, এত বেশি দুধ এসে ভরে গেছে। এটা দেখে তো ছোট বাচ্চা অবাক হয়ে গেছে, হায় কি অবস্থা, কিভাবে সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দহন করলেন, নিজে সেই বাচ্চাকে পান করালেন, আব্দুল্লাহ বিন মাসউদকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন, নিজে পান করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার প্রতি খেয়াল রাখলেন, বাচ্চাটা নবীজির প্রতি এবার আকৃষ্ট হয়ে গেল। নবীজি তাকে দাওয়াত দিলেন, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন, আমাকে নবুয়ত দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য, আমি মুহাম্মদ প্রতি ঈমান আনার জন্য, তাওহীদে বিশ্বাসী হওয়ার জন্য। এই কালিমার দাওয়াত দিতেই তিনি জায়গায় মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। তো বলছিলাম, যেখান থেকে আসলাম, নবীজি প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করছেন। দাওয়াত দিয়ে সবাইকে খাওয়ানো শেষ, আলী রাদিয়াল্লাহু তাআলা খাবারের ব্যবস্থা করেছেন। খাবার শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সবাইকে বলে উঠলেন, ও আমার প্রিয়জনরা, আমার আত্মীয় স্বজন, আপনারা আমাকে চিনেন, জানেন, ছোটবেলা থেকে আপনাদের পাশে, আপনাদের কাছে আমি লালিত পালিত, আমি কখনো মিথ্যা বলতে আপনারা দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। যখন নবীজি বলে এক পর্যায়ে বললেন, আমি যদি বলি কথা যে সফা পাহাড়ের পদদেশে ওই পারে আপনাদের জন্য শত্রু অপেক্ষা করছে, আপনারা কি বিশ্বাস করবেন আমাকে? বলে, হ্যাঁ, কেন বিশ্বাস করব না, আজ পর্যন্ত তোমাকে আমরা কখনো মিথ্যা বলতে দেখি নাই। এরপর নবীজি যখন সবাইকে আকৃষ্ট করলেন যে এখন সবাই মনে হয় দাওয়াত গ্রহণ করবে ভাব, তখন নবীজি বলে উঠলেন, ও আমার প্রিয়জন, ও আমার আত্মীয় স্বজন, আমি আপনাদেরকে শত্রুর আক্রমণের চেয়েও একটা ভীষণ ভয়ঙ্কর একটা বিষয়ের সতর্ক করতে চাচ্ছি। সেটা হলো, আপনারা শত্রুকে যেমন ভয় করেন যে এই পারের ওই পার থেকে শত্রু আসলে আপনাদেরকে হামলা করে শেষ করে দিবে, এটা আমি যদি সুসংবাদ দেই, আমি যদি বলি আপনারা বিশ্বাস করবেন, এর চেয়েও বড় ভারী এক বিষয়ের সংবাদ আমি দিচ্ছি। সেটা হলো, আপনারা যে কুফর আর শিরকের প্রতি লেগে আছেন, একাত্মবাদে বিশ্বাসী না হয়ে বিভিন্ন পূজা, বিভিন্ন শিরিক কর্মকাণ্ড আপনারা করে যাচ্ছেন, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান ও জমিনের মালিক, যার হাতে সমস্ত কিছু, যার কবজায়ে কুদরতের মধ্যে সমস্ত মানব, সমস্ত সব মাখলুকাত,
তিনি আপনাদের প্রতি খুব রাগান্বিত হয়ে আছেন, কারণ আপনারা সেই মহান রব্বুল আলামিনের হুকুম অমান্য করছেন, একাত্মবাদে বিশ্বাসী না হয়ে শিরকে লিপ্ত আছেন। তার আযাব ও গজব আপনাদের মাথার উপরে অপেক্ষা করছে। আপনারা দ্রুত সবাই মিলে তাওহীদ বিশ্বাসী হন, শিরকের কর্মকাণ্ড সব ছেড়ে দেন, আল্লাহর কাছে ফিরে আসেন। এই কথা বলতেই সব থম করে আসছে। পুরো মজমাত, কেউ কোনো কথা নাই, চুপচাপ গ্রহণ করবে কি করবে না, কেউ অপেক্ষা করছে, কেউ চিন্তা করছে, কেউ কিছু বলবে বা বলবে না, চুপচাপ মজমা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা আবু লাহাব, এই আবু লাহাব বলে উঠল নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। কয়েকটা কথা বলেছে। একটা কথা বলেছে, মুহাম্মদ তো আজকে আমাদেরকে খাবারের মাধ্যমে জাদু করে ফেলেছে। অল্প একটু খাবার ছিল, ওইটা আমাদের এত শত শত মানুষদেরকে খাওয়াই দিল, এটা জাদু ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ। আসলে জাদু না, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজিজা, আমার নবীর শান। দ্বিতীয় বলে উঠল তাব্বান লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ নাউযুবিল্লাহ। দ্বিতীয়বার বলল, মুহাম্মদ দাওয়াত দিয়ে তোমার উদ্দেশ্য এটা আমাদের পিতৃপুরুষ আবাউ আজদাদ বাপদাদার ধর্ম থেকে আমাদেরকে দূরে সরানো। বাপদাদারা যেই ধর্মের অনুসারী ছিলেন, আমরা সেই ধর্মের অনুসারী, তুমি এখন চাচ্ছ আমাদেরকে বাপদাদার ধর্ম থেকে দূরে সরাবার জন্য। নাউযুবিল্লাহ। এভাবে সে একের পর এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গোস্তাখি করতে শুরু করলো, অভিশাপ দিতে লাগলো, গালমন্দ করতে লাগলো। এক পর্যায়ে সে তার দুই ছেলে, একটার নাম হলো উতবা, আরেকটার নাম উতাইবা। এই উতবা আর উতাইবার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন দুই মেয়ে রুকাইয়া উম্মে কুলথুম, এই দুইজনকে নবীজি ইসলামের আগে এই আবু লাহাবের ছেলেদের কাছে, উতবার কাছে এক মেয়ে, উতাইবার কাছে এক মেয়েকে বিবাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে ক্রোধান্বিত হয়ে তার এই দুই ছেলেকে চাপ সৃষ্টি করেছে। চাপ সৃষ্টি করে তালাক দেওয়ার জন্য খুব চাপ দিল। উতবা উতাইবা বাবার চাপে পড়ে বা নিজে, তারা দুইজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলথুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে তালাক দিয়ে দিছে। নাউযুবিল্লাহ। নবীজিকে মানসিকভাবে খুব কষ্ট দিতেছিল। এদিক দিয়ে তার বিবি উম্মে জামিল, এই তার বিবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন এমন বাজে মন্তব্য, কটু বাক্য উচ্চারণ করতে শুরু করলো, যেটা মানুষ মানুষের সাথে করতে পারে না। এক পর্যায়ে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজির আসা যাওয়ার পথে জঙ্গল থেকে কাটা উঠিয়ে এনে এনে আসা যাওয়ার পথে কাটা বিছিয়ে রাখতো, নবীজি যেন কাটা ফুঁড়ে ফুঁড়ে কষ্ট পান। নাউযুবিল্লাহ। এই সব কিছু আল্লাহ তো উপর থেকে দেখছেন, দেখছেন কি দেখছেন না? দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা আর সহ্য করেন নাই। তিনি উপর থেকে জিবরিলকে পাঠিয়ে, আবু লাহাব সে নবীজিকে ধ্বংসের বদদুয়া করেছে, এবার আল্লাহ আয়াত নাজিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আবু লাহাব, তুই আমার নবীর শানে, আমার হাবিবের শানে গোস্তাখি করেছ, ধ্বংসের বদদুয়া করেছ, তুই নিজেই ধ্বংস, তুই নিজেই ধ্বংস হ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। এরপর আল্লাহ লম্বা ইতিহাস টেনে সর্বশেষ দিকে আইসা বলেন হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে তার স্ত্রীর কথা, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু। আল্লাহ বললেন তুই যেমন আমার নবীর শানে গোস্তাখি করেছিলি, তোর স্ত্রী উম্মে জামিল আমার নবীর শানে বেয়াদবি করেছে। তোরা দুইজনেই সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু, তুই এবং তোর স্ত্রী দুইটাই অচিরেই লেলিহান অগ্নিশিখায়, জাহান্নামের প্রচণ্ড অগ্নিশিখার মধ্যে, আগুনের মধ্যে অচিরেই দগ্ধ হবি, জ্বলবি। আল্লাহ তার জন্য ধ্বংসের বদদুয়া করলেন। ধ্বংস তার কিভাবে হলো? এভাবে এখানে আরো একটু কথা আছে।
সে তার দুই ছেলে উতবা এবং উতাইবা, উতাইবা ছোটটা, এটা শুধু নবীজির মেয়েকে তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, সে এখান থেকে উঠে গিয়ে যখন এই আয়াত এই সূরা নাজিল হয়ে গেল, সে বাবা মার পক্ষ হইয়া, যে বাবা মার বিপরীতে সূরা নাজিল হয়েছে মুহাম্মাদের কাছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এজন্য সে উঠে গিয়ে নবীজির বাড়ির সামনে, নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে খুব গালমন্দ করতে শুরু করলো। কিতাবে লেখে এক পর্যায়ে সে নবীজির প্রতি থুতু নিক্ষেপ করেছে এবং নবীজির শরীর মুবারকের জামা পর্যন্ত টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না এগুলো, আল্লাহর হাবিব বরদাস্ত করতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে একটা সাথে সাথে বদদোয়া করে ফেললেন, নবীজি সহ্য করতে পারেন নাই আর। নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ আপনার কত কুকুর আছে, আল্লাহ আপনার কত বিষাক্ত প্রাণী আছে আপনার কাছে, আপনি আপনার একটা কুকুর, একটা বিষাক্ত প্রাণীকে এই আবু লাহাবের ছেলে উতাইবার প্রতি লাগায়া দেন, ওই বিষাক্ত প্রাণীটা যেন তাকে ধ্বংসন করে শেষ করে। এটা শুনে মক্কার কাফেররা জানতো মুহাম্মদ যা বলেন তা সত্যিই বাস্তবে পরিণত হয়। এই কথা যখন আবু লাহাবের ছেলে শুনছে, দ্রুত এখান থেকে সরে বাবা মার কাছে এসে যখন জানালো, বাবা আবু লাহাব তো এবার ভয় পেয়ে গেছে, তোর আর রেহাই হবে না, এই জন্য এখন থেকে পাহারাদার বসাইছে আবু লাহাবে তার ছেলের ব্যাপারে, ছেলের জন্য, উতাইবার জন্য। যেখানে যায় সেখানে পাহারাদার দিয়া নিযুক্ত দিয়ে পাঠায়, কোথাও পাঠায় না, নিজেদের কাছে রাখে। কিন্তু ঘটনাক্রমে দোয়াইটা তো কবুল হয়ে যাবে, কবুল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহ নিজের শানে, আল্লাহ কি বলেন, একটু ছাড় দেন, কিন্তু নবীজির শানে বেয়াদবি করবে আর সেই বেয়াদবকে আল্লাহ ছাড় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করছেন। লম্বা কিছুদিন পর যখন এই আবু লাহাব ব্যবসায়ী কাফেলার নেতৃত্বে সিরিয়ার দিকে রওনা হয়েছে, যেতে যেতে মরুভূমির পথ এক জায়গায় তার কাফেলাকে জমায়েত করে রাত্রি যাপনের জন্য রাখলো। কিন্তু এখন তার দিলে ভয়, হায় এখানে তো আশেপাশে বাঘ ভাল্লুক, কুকুর, শৃগাল, বিভিন্ন জিনিস মরুভূমিতে থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আমার ছেলের ব্যাপারে তো মুহাম্মাদের এক বদদোয়া আছে, সেটা তো লেগে যেতে পারে আজকে। আসলে সেটাই হচ্ছে এতে করে। সেই জন্য সবার মালামাল সব কিছুকে একসাথ করে স্তূপ করলো, স্তূপ করে সবাইকে বললো, তোমরা চারপাশে সবাই জড়ো হয়ে ঘুমাও, বিশ্রাম করো। আর স্তূপের উপরে তার ছেলের জন্য বিছানা করেছে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন না, একটা কুকুর লাগায় দেন, আল্লাহ আপনার নবীর সামনে যে বেয়াদবি করেছে, নবীজি সেই বদদোয়া আল্লাহ কবুল করেছেন। সবাই যখন বিশ্রাম করতেছে, এক বিষাক্ত প্রাণী, এক ওই যে কুকুর, এখানে কুকুর শুধু কুকুর শব্দের অর্থে যে কুকুর বলি সেটা না, উদ্দেশ্য হলো কোনো প্রাণী যেটা ভয়ঙ্কর বিষাক্ত কোনো প্রাণী আপনি তার প্রতি লাগাই দেন যে তাকে ধ্বংসন করবে। এক প্রাণী আসলো, এক কুকুর আসলো, আইসা এবার সবাই রে গ্রান নিতেছে, মুখ দিয়া সবাই চারপাশে গ্রান নিয়ে, কি আমি যারে খুঁজতেছি তার গ্রান তো আল্লাহ আমার নাকে লাগাই দিছে। কুকুরের নাকের মধ্যে আল্লাহ ওই আবু লাহাবের ছেলে উতাইবার গ্রান কি লাগাই দিছেন, এখন খুঁজতেছে গ্রান পাওয়া যায় কিনা। আল্লাহ পারেন না? আবু লাহাবের ছেলে কোনটা হবে, কুকুরকে এই ক্ষমতা দেওয়ার শক্তি আল্লাহর আসেনি? কুকুরকে বুঝার শক্তি আল্লাহর দেওয়ার শক্তি আছে? শুধু আছে না, অবশ্যই আছে। সব খুঁজে দেখলো, যেই গান আল্লাহ ফিট করে দিলেন সেটার সাথে মিল পাই না। এবার উঠলো উপরে লাফ দিয়ে, উঠে দেখে আমার কাঙ্ক্ষিত সেই বস্তুটা এখন পড়ে আছে। বস্তু বললাম, আসলে এটা বস্তুই তো, বেয়াদব কোথায়কার। সেই কুকুর এসে এমন জোরে এক খপ করে কামড় দিল, মুহূর্তের মধ্যে তার গর্দান, তার মাথাকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিক দিয়া সে বেয়াদবি করার কারণে, ছেলে বেয়াদবি করার কারণে ছেলের পরিণতি হয়েছে আল্লাহর নবীর বদদোয়া তার প্রতি লেগে তার কল্লা, দেমাগ, মস্তক শরীর থেকে আলাদা করেছেন। আর ওদিক দিয়ে আবু লাহাব বেয়াদবি করেছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ফোঁড়া
এই কাঁধের এদিক দিয়ে একটা ফোড়া উঠে দিচ্ছেন। এটা এক পর্যায়ে প্লেগ রোগ আকার ধারণ করে এত বড় বিকট বিরাট হয়েছে, এটা বড় হতে হতে পুরো শরীরের মধ্যে পচন ধরেছে। বদর যুদ্ধের কয়েকদিন পর, 5-6 দিন পরেই এই প্লেগ রোগে আক্রান্ত হয়ে এই আবুল আহাব গন্ধে দুর্গন্ধ এত বেশি ছড়িয়েছে যে তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন কেউ এখন আর ঘরে রাখে না, বের করে দিচ্ছে ঘরের বাহিরে। এই ধুকে 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 সেখানে মরেছে। এরপর লাঠি দিয়ে, খোঁচা দিয়ে, পাথর দিয়ে কোনো মতে এক গর্ত করে গর্তের মধ্যে নিয়ে গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে তাকে সেখানে পুঁতে রেখেছে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। এই হলো নবীর শানে গুস্তাখি করার, বেয়াদবির এই হলো ফলাফল। ও প্রিয় ভাই, নবীর বিরুদ্ধে যেমন অভিশাপ দেওয়া যায় না, ঠিক নবীর ওয়ারিসদের ব্যাপারেও অভিশাপ দেওয়া যায় না। কারণ নবী নাই তো নবীর কাজ করেন কারা? নবীর ওয়ারিসিন উলামায়ে কেরাম, উম্মতের ওয়ারিসুল আম্বিয়া। শুধু এক নবীর ওয়ারিস না, আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত ওয়ারিসুল আম্বিয়া শব্দ ব্যবহার করেছেন নবীজি। সমস্ত নবীদের ওয়ারিস। নবীজির শানে, নবীজির সাথে যেমন বেয়াদবি করা যায় না, নবীজির বিরুদ্ধে যেমন অবস্থান নেওয়া যায় না, ঠিক নবীদের ওয়ারিস উম্মতের শানেও বেয়াদবি করা যায় না। নবীজির ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নেওয়া তোমার পরিণতি দেখো হয়তো বা এখনো ভালো, কিন্তু হয়তো এই দুনিয়ায় তুমি পার পেয়ে যাবা। ওই পারে গেলে এটার অবস্থা কি হবে একমাত্র জানেন কে? এজন্য বেয়াদবি থেকে দূরে থাকো। বেয়াদব মাহরুম গাশত আজ ফজলে রব, রবের ফজল থেকে ওই বেয়াদবগুলো আল্লাহর বন্ধু বলেন মাহরুম হয়ে যায়। আল্লাহর ফজল যার কপালে থাকে না, ওই বেয়াদবের জান্নাতেও জায়গা হবে না, দুখুল আউয়ালিন হবে না সে। এক পর্যায়ে এই সমস্ত বেয়াদবগুলোর ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেন, বেয়াদবির সীমা যখন অতিক্রম করে, কোন কোন আলফাজ ব্যবহার করে উলামায়ে দ্বীনের শানে, ওয়ারিসুল আম্বিয়াদের শানে, তখন ঈমানটা পর্যন্ত হারায়া যায় মৃত্যুর সময়। এক পর্যায়ে বিবি পর্যন্ত তালাক হয়ে যায়। কেন? ঈমান নাই, বিবি তো ঈমানদার, এই জন্য সম্পর্ক বিনষ্ট হয়ে যায়। এজন্য নবী নাই, নবীর ওয়ারিসদের কদর করো। নবীর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামের শানে গুস্তাখি করো না, নিজের জীবনে কুড়াল মাইরো না। বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন প্রকাশ্যে দাওয়াতের কাজ। প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন, প্রকাশ্যে একের পর এক দাওয়াত দিতে দিতে নবীজি অগ্রসর হচ্ছেন। এদিক দিয়া মক্কার কাফেরগুলো, বেঈমানগুলো, মুশরিকগুলো একের পর এক খুব খেপতেছে নবীজির ব্যাপারে। নাউজুবিল্লাহ। হক কথা বললেই তো গায়ে লাগে না, এই জন্য খেপাটাই স্বাভাবিক। নবীজি তো এতদিন তাদের যেই বাপদাদার ধর্ম থেকে তারা যেই ধর্ম পালন করে আসছে সেটার বিরুদ্ধে বলছে। যদিও দেখা যায় বিরুদ্ধে, আসলে কি তাদের বিরোধিতা করছে না তাদেরকে হক বুঝিয়ে সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যাইতে চান নবীজি? কথা বলেন। হক বুঝাবার জন্য নবীজির এই জীবন, নবীজির এই নবুয়ত আর রিসালাতের জিম্মাদারি পালনের জন্য। যদিও তারা বুঝে না, মুশরিক, বেঈমান আর কাফের, ওরা বুঝে না, কিন্তু এর মধ্য দিয়েই তাদের জন্য আছে কি জান্নাতের ঠিকানা, ঠিক কিনা? ঠিক বর্তমান যুগেরও কিছু দুর্বল মেজাজ, কিছু মূর্খ ভাইয়েরা আছে, বুঝে না। হক বললে নিজের মেজাজের বাহিরে যখন যায় তো এটাকে মনে করে আমার বিরুদ্ধে গেছে। না, তুমি বুঝতে ভুল করেছ। হক বুঝার যোগ্যতা তোমার নাই। সঠিকটা বুঝার যোগ্যতা না থাকার কারণে তুমি উল্টা রিয়েকশনে যাচ্ছ। খবরদার, হক বুঝো, না বুঝো তো চুপ করে থাকো, অথবা চেষ্টা করো আরেকজনের কাছে বুঝতে যাও। কমপক্ষে হকের বিরোধিতা করো না। বাতি নিবাইছেন, বাতি জ্বালাইছেন, যদি যেই বাতি জ্বালান আল্লাহ, সেই বাতি কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তি বন্ধ করতে, নিভাতে পারবে না। এটা আল্লাহর ঘোষণা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি কতই চেষ্টা করবা, আল্লাহ বলে তোর চেষ্টা বিফল হবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন,
বাস এবার সব জমে সম্মিলিতভাবে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যার আশ্রয়ে নবীজি সেই বয়স 8 থেকে শুরু করে নবীজি যার আশ্রয়ে চাচা আবু তালেবের কাছে এসে বলে কাফেররা, আপনি আপনার ভাতিজাকে সামলান, না হলে আমরা বিপক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করব। যেমন বলে না, হুজুরকে সামলান হুজুরদেরকে, না হলে কিন্তু আমরা কিছু একটা করব। কোন কসু করবা? হুজুররা আল্লাহর গোলামি করে, কোন মানুষের গোলামি হুজুররা করে না। যদি সেটা হকপন্থী, আল্লাহ ভীরু, মুতাওয়াক্কিল আলাল্লাহ, আল্লাহর কোনো খাঁটি গোলাম হুজুর হয়ে থাকে, সেই হুজুর কোনো সময় মানুষের গোলামি করে না। গোলামি করে কার? ওই হুজুর আল্লাহর কথাই বলবেন। এবার তোমার কটু লাগুক, তিতা লাগুক আর মিষ্টি লাগুক, সেটা তোমার ব্যক্তিগত বিষয় হতে পারে। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এগুলো আল্লাহর শিখানো বাক্য আমাদেরকে, এগুলো দিয়া ভিতরের ঈমান তাজা করেছেন আল্লাহ আমাদের। সবগুলো এসে যখন আবু তালেবের কাছে ভিড়ল, আবু তালেব বেচারা একা তো, এই জন্য তাদেরকে বলল, আচ্ছা ঠিক আছে যাও, আমি মোহাম্মদকে বুঝাবো, তোমরা সবাই চলে যাও। নবীজি বিকালবেলা যখন দাওয়াত মিশন শেষ করে উম্মতকে দাওয়াত দিয়ে এসে যখন আবু তালেবের সাথে দেখা হলো, আবু তালেব বললেন, ভাতিজা, আজকে তো ওরা সবগুলো একসাথে তোমার বিরুদ্ধে আমার কাছে দায়ের করছে মামলা, বিচার। চাচা যান, কি হয়েছে? চাচা বলেন, ভাতিজা রে, তুমি তোমার দাওয়াতের কাজ করো, কিন্তু একটু কৌশলে করো। আচ্ছা, হককে হক বলবে, কালো একটা জিনিস কালো, এটা কি সাদা বলবে মানুষ? একটা লাল একটা সাদা, সাদাকে সাদাই বলবে, কালোকে কালোই বলবে, এখানে আবার কৌশল কি? নবীজি এটাই বললেন, চাচা আপনি আমার সহযোগিতা ছেড়ে দিতে পারেন, আপনি একদিক চলে যান, আমার জীবন মরণ আল্লাহ জাল্লা শানুহুর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চাচা আপনি আমার পাশ থেকে সরে যান, আমার কিছু আসে যায় না। ওলামায়ে কেরাম এটাই বলেন, ভাইজান তোমার হক ভালো না লাগলে তুমি যদি সরে যাও, আমি আমার হক বলেই যাব। তোমাকে সাথে রেখেছি কেন জানো? তোমার সহযোগিতায় কিছু দিনের কাজ করার জন্য। তুমি সরে যাইতে চাও, সরে যাও, তোমার সহযোগিতা লাগবে না, সহযোগিতা সরাসরি উপর থেকে আসবে, তোমাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। দিনের কাজ কারো মোহতাজ না, কোনো মিম্বারের মোহতাজ না, কোনো মসজিদের মোহতাজ না, কোনো মাদ্রাসার মোহতাজ না, কোনো আলেমে দ্বীনের মোহতাজ না। আল্লাহ ওই কাজ করাবেন, করিয়েছেন, করাবেন। নবীজির চাচা আবু তালেব যখন বললেন, নবীজি বলে দিলেন স্টেট, চাচা কালো যেটা ওটা কালো বলবো, মুশরিকদের কাজ শিরিক, এটা কুফরি, জাহান্নামের কাজ আমি বলবোই। আপনার পছন্দ না হলে আপনি কি করবেন করেন, আমার দাওয়াতি মিশন আমি চালিয়ে যাব। চাচার জবাবে, চাচার পক্ষ থেকে চাচাকে যখন এই জবাব দিয়ে দিলেন, চাচা এবার জড়ায় ধরলেন কোলের মধ্যে, ভাতিজা সেই শৈশবে 6 মাস যখন তোমার মায়ের পেটে তোমার বয়স, তখন থেকে দেখছেন তোমার মা 6 মাস বয়সে তোমার বাবা হারিয়েছেন, পেটে থাকা অবস্থায় বাবা দুনিয়া আসার আগেই তুমি দুনিয়া আসার আগেই তোমার বাবা বিদায় নিয়েছে। তখন তুমি তোমার মায়ের লালিত পালিত ছিলা, এরপর মায়ের পরে দাদার কাছে ছিলা, দাদা 8 বছর বয়সে আমার কাছে দিয়েছে। আমার নিজের ঔরসজাত সন্তানের চেয়েও তোমার প্রতি আমার মায়া আর দরদ আর মহব্বত বেশি। চাচা বলে দিলেন, ভাতিজা সব একদিকে মক্কার কুফফার কুরাইশ নেতৃত্ব সব একদিকে, তুমি একদিকে, আমি সব বাদ দিয়ে তোমার সাথে আছি। সুবহানাল্লাহ, এটাই হলো ঈমান। আবু তালেব ঈমানের কারণে বলে নাই, মুহাব্বতের কারণে বলেছে। কিন্তু আপনাদের ঈমান এইটা হতে হবে। এই ঈমান দেখাতে পারবেন তো চলেন ঈমান জজবাত নিয়ে, নাহলে চুপ করে থাকেন। আল্লাহু আকবার। চাচা আবু তালেব যখন বললেন, নবীজির মতো নবীজি কাজ শুরু করছেন, কাজ চালিয়ে যাচ্ছেন। এখন সবগুলো যখন দেখছে আবু তালেব দিয়েও ঠান্ডা করা যায় না মুহাম্মদ রাসূলুল্লাহকে, এবার দেখলো সামনে হজের মৌসুম আসতেছে। এখন হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ মক্কাতুল মুকাররমে হজ করতে আসবে। এই সময় যদি মুহাম্মদের এই দাওয়াত মিশন যেটা শুরু করেছেন সেটা যদি চালায় যান, তাহলে আমরা তো আর ঠেকে রাখতে পারবো না। এই জন্য সবাই মিলে এখন একসাথ হয়েছে, মক্কার সব কাফেরগুলো, সব বেয়াদবগুলো একসাথ হয়েছে, জোট বাঁধছে বেয়াদবি করার জন্য। যাই হোক,
একসাথে এবার সবগুলো ওদের বয়োজ্যেষ্ঠ যেটা একটা লিডার বানাইতে হয় না, বেয়াদবি করার জন্য কিন্তু একটা লিডার বানাইতে হয়, তো একটা লিডার বানাইছে, ওটার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। ওটার কয় আমরা সবাই কিভাবে ওর প্রতিহত করতে হবে নাউজুবিল্লাহ মুহাম্মদকে, সেই পরামর্শ করবো আজকে। সবাই বসলো, সবাই ওয়ালিদ বিন মুগীরাকে বলে আপনি একটা পরামর্শ দিয়ে দেন, কি করবো কোন? ওয়ালিদ বিন মুগীরা বলে না, তোমরা পরামর্শ দাও, আমি সিদ্ধান্ত দিব, তোমরা মাশওয়ারা দাও। এবার কেউ বলে আমরা মুহাম্মাদের ব্যাপারে যদি সবাই একজন এক এক কথা বলি, তো কেউ বলবো পাগল, কেউ বলবো সাহের, কেউ বলবো কাহেন, কেউ বলবো মাজনুন, তাহলে মানুষ বিভ্রান্ত হবে যে একজন এক এক কথা বলে তার ব্যাপারে, এগুলো একটা বাস্তবতা না, সবাই এক বাক্যে এক কথা বলতে হবে। আর এইটাই হয় সিদ্ধান্তের মধ্যে, সবাই এক হয়ে যাও, হক হোক আর না হোক, ওইটারে এক হয়ে সব বাদ। তো সব যখন এক হয়ে এবার সিদ্ধান্ত নিল, কেউ বলে বলো মুহাম্মদ কাহেন, গণক, জ্যোতিষী বিদ্যা। তো এবার ওয়ালিদ বিন মুগীরা বলে এই পর্যন্ত তোমরা কখনো তাকে গণনা করতে দেখেছো? গণক গণক যে বলবা, বলে না, তাহলে এটা বাদ, তাহলে কি বলবা? তো এবার সবাই বলে তাহলে বলো তাকে শায়ের বলো। বলে যে শায়ের, কবি যে বলবা, এই পর্যন্ত কখনো কবিতা গাইতে দেখছো তাকে? এই কবিতা কেমনে বলবা? তো ঠিক আছে, এটাও বাদ, তো কি বলবো? এবার কেউ বলে তাহলে তাকে মাজনুন বলি, পাগল বলি। এগুলো সবগুলো জবাব আছে কোরআনে, ওমা হুয়া বিকাউলি সাহির, ওমা হুয়া বিকাউলি শায়ের। এবার সবাই বলে তাহলে পাগল বলো। আল্লাহ বলেন ইন্নাকা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওরা বলে পাগল বলবো কিভাবে, পাগলের পাগলামি তো ভিন্ন, এটার মধ্যে কোনো পাগলামি দেখছো এই পর্যন্ত? তো এইটাও বাদ হয়ে গেছে। এবার সব একমত হয়ে একটা পরামর্শ দিয়েছে, তাহলে সাহের, জাদুকর বলি। বলে হ্যাঁ, এইটা বলা যায়। সে তার মধ্যে যদিও জাদুবিদ্যা নাই, কিন্তু সে এমন এমন কথা বলে, যেই কথাগুলো এমন এমন বাক্য উচ্চারণ করে যেগুলো জাদুর মতো প্রভাব বিস্তার করে, আসর করে, এমন এমন কালাম পড়ে যেগুলো শুনলে এখান থেকে আর সরতে মন চায় না। কোরআনের আয়াত শুরু করে তেলাওয়াত শুরু করলে কাফেররা পর্যন্ত লুকায় লুকায় ঘটনা জানেন না, লিডারগুলো আইসা কোরআন তেলাওয়াত শুনে। তো এই জন্য এইটা বলা যায়। এবার সব সম্মিলিতভাবে বলে ঠিক আছে, মুহাম্মদকে আজকে থেকে আমরা সাহের বলবো, জাদুকর বলবো। মক্কায় হাজিরা সবাই হজ করতে ঢুকতেছে, হাজি সাহেবান সবাই রে তারা একের পর এক বলতেছে যে মুহাম্মদ সাহের, এখানে একটা সাহের আছে, জাদুকর আছে, তোমরা তার কথা শুনো না, সে এলোমেলো কথা বলে, ওর কথার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে, তোমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে ফেলবে, এগুলো খবরদার শুনো টুনো না। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সেই তখনই কি শুধু ইসলামের বিরুদ্ধে তখনই কি প্রপাগান্ডা চালাতো না, এখনো চালায়, এখনো চালায়। এই যে ইসকন নামে এক সংগঠন আছে না, এটা একটা উগ্র হিন্দুত্ববাদী, একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, আর কিছুই না। এটা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করে মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা ঝগড়া বাজাতে চায়, বাজায় দিয়া এটাকে তার দাদা বাবুদেরকে বলবে যে দেখেন বাংলাদেশে মুসলমান আর হিন্দু একসাথে মিলেমিশে নাই, মুসলমানরা হিন্দুদের উপর নির্যাতন করে। তখন এই দাঙ্গা বাজাবার জন্য তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। যে ষড়যন্ত্র আপনারা কয়দিন আগে দেখেছেন, এই কি বলে মারা শহীদ করেছে যে, এটার আগেও অ্যাডভোকেট শহীদ করার আগেও চট্টগ্রামে এক দোকানদার, এক ব্যবসায়ী একটা পোস্ট করেছে। সেই পোস্টকে কেন্দ্র করে তারা ইসকন সদস্যরা যখন তার দোকান ঘেরাও করেছে, তখন পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী যখন একসাথে সেখানে অভিযান চালায়, তখন তারা ওখানে এমন এই ইসকনের এই লিডারগুলো, ইসকনের এই সদস্যগুলো এমনভাবে তাদের উপর চড়াও হয়েছে এবং অ্যাসিডও মারছে। এক পর্যায়ে ওখানে প্রায় পত্রিকা আসছে, ইনকলাবে আসছে, আমি নিজে পড়েছি, 12 জন সদস্য আহত হয়েছে সেখানে, পুলিশ এবং সেনাবাহিনীর। একজন পুলিশ সদস্য তো মারাত্মকভাবে আহত হয়েছে। এভাবে শুধু এখন না, 2016 সালে একবার আমরা মনে আসেনি, সিলেটে এক ইমাম সাহেব যখন তাদের বিরুদ্ধে কথা বলেছেন, সেই ইমামকে পর্যন্ত তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এবারে সিলেটে আরেক ঘটনা, তারা তারাবি চলাকালীন অবস্থায় তারাবি বন্ধ করে দিয়েছে। বিভিন্নভাবে তারা মুসলমানদের উপর চড়াও হওয়ার, ইসলামের বিরুদ্ধে চড়াও হওয়ার গোপন চেষ্টা করছে। প্রিয় ভাই, কদিন আগে আমাদের এক ভাইকে তারা শহীদ করে দিয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম সেই বহু আগ থেকে বলছে সরকারকে, তৎকালীন সরকারকেও বলেছে, এখনো বলে যাচ্ছে, ইসকন নামে এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন নিষিদ্ধ করুন, না হলে আমাদের দেশের সাথে, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা, ওরা যে কাজ করছে এগুলোর মাধ্যমে শান্তি শৃঙ্খলা সব বিনষ্ট করে ফেলবে। এক পর্যায়ে আমাদের দেশে দাঙ্গা বাজানোর চেষ্টা তারা করে যাচ্ছে। প্রিয় ভাই, আমরা এখান থেকে সরকারকে বর্তমান
প্রধান উপদেষ্টার কাছে আমরা বলবো, আপনি দ্রুত এর কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন, নাহলে একের পর এক তারা মুসলমানদের উপর এভাবে চড়াও হতে হতে এক পর্যায়ে দেশের উপর চড়াও হবে তাদের দাদা বাবুদেরকে নিয়ে।